এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার কি মনে হচ্ছে মিমি, আমরা কি কিছু বুঝতে পারছি না? দেখো, আমরা কিন্তু সবটাই বুঝতে পেরে গেছি। দেখো অরিত্র, অমৃতা, তোমরা যখন আমাকে চিনিয়ে ফেলেছো তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বাধ্য হয়ে এই ছদ্মবেশ নিয়েছি। তাই আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই মুহূর্তে মিমি প্লিজ তুমি এভাবে আমাদের সামনে হাত জোর করো না। তোমার কি মনে হয় যে তোমার এই ছদ্মবেশের কথাটা আমরা সবাইকে বলে তোমাকে বিপদে ফেলবো? মিমি, যেখানে তুমি বিনা দোষে আমার জন্য মাথা পেতে শাস্তি নিলে, সেখানে আমি তোমার জন্য এইটুকু কথা আড়াল করতে পারবো না? কিন্তু আমরা না একটা কথা বুঝতে পারছি না, যে তুমি হঠাৎ ছদ্মবেশ ধারণ করলে কেন, আর তুমি একটা কাজের লোক সেজে আমাদের বাড়িতে ঢুকলে কেন? আর এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার নাটকটাই বা কেন করলে? কারণ ডালি দেববর্মন ওই বাড়িতে থেকে এমন অনেক কিছুই জানতে পারছিল না যেগুলো উর্বশী জানতে পারছে। মিমি, কি জানতে পারলে? সরি অরিত্র, এই মুহূর্তে ওই বাড়িতে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমি তোমায় চেয়েও বলতে পারবো না। এত অধৈর্য কেন? তুমি একটু ধৈর্য ধরো, পরে সব জানতে পারবে। আর যদি বলি সবটা জানি, তাহলে আসলে আমরা তোমাকে রাজদা আর রিকুর সাথে কথা বলতে শুনেছি মিমি। তাই এখন আমরা সবটাই জানি। আমরা জানি যে আসল দোষী আর কেউ নয়, দিদুনের দত্তক ছেলে আর্য মামু। কিন্তু এটাই বুঝতে পারছি না যে আমরা সবাইকে সবটা বলছি না কেন। কারণ দিদুনের তো এটা জানা অধিকার আছে, কারণ দিদুন আর্য মামুকে এত বিশ্বাস করছে আর আর্য মামু তার বিশ্বাসের ফায়দা নিচ্ছে। আমি কিন্তু এখানে অমৃতার সাথে একমত। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি না করে আমাদের দিদুনকে সবটা জানিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু তোমাদের দিদুন না, তাহলে আমার মনে হয় এবার ওদেরও সত্যিটা জানা দরকার। সোমেনদা, কি সত্যি বাবা বলো? আমি অনুপমা দেববর্মন, রক্তিম দেববর্মনের মা। তার মানে পরমা ঠিকই বলেছিলেন, দেববর্মন বাড়িতে যিনি আছেন তিনি আমার যমজ বোন নিরুপমা। ও গড, তার মানে দিদুন সেজে যে বাড়িতে আছে সে দিদুন নয়, সে দিদুনের যমজ বোন। হ্যাঁ, আর এই সত্যিটাই এবার আমাদের সবার সামনে আনতে হবে। আর্য আর নিরুপমা মাসি যে মুখোশটা পড়ে আছে, সেই মুখোশটা সবার সামনে ছিঁড়ে ফেলতে হবে। আর সেই সময়টার জন্যই আমরা অপেক্ষা করছি। আর সেই জন্যই আমারও এই ছদ্মবেশ নেওয়া। তাহলে দিদুন এখন কোথায়? চিন্তা নেই, মা যেখানেই আছেন নিরাপদে আছেন। আর সঠিক সময় আমি এই বাড়ির সবার সামনে ওনাকে নিয়ে আসবো। আর সেদিন সবাই সত্যিটা জানতে পারবে। কি ব্যাপার ডালি, আমাকে এই সময় ডেকে পাঠালে? কোনো বাড়ি সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? বাড়িতে সব ঠিক আছে মা। আর আজ আমি কোনো সমস্যার কথা বলতে আপনাকে এখানে ডাকি, একটা ছোট্ট সারপ্রাইজ দিতে ডেকেছি। মানে দুজন আছে যারা আপনার সাথে দেখা করতে চায়।